নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো এই যে সকালবেলা সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন চলে এসেছি হেসেলে। তো হেসেলে তো সকালবেলা আসতেই হবে, আর যাই করো না করো সকালে কিন্তু আমাদের ভাত করতেই হবে। সে যারই ডিউটি হোক, যে বউরই ডিউটি হোক না কেন, সকালে কিন্তু রান্নাঘরের কাজকর্ম সেরে বাসি জামা কাপড় ছেড়ে তো আগে রান্নাটা বসিয়ে দিতে হবে। কারণ আমাদের বাড়িতে তো টিফিন বলতে চা মুড়ি বলো এটা সেটা কোনো কিছুই হয় না, সেই ভাত 10টার মধ্যে ভাত লাগবে। তো এই যে এটাই হচ্ছে বাড়ির এসে দেখছি যেটা সেটাই চলছে, এখনও সেই যুগ যুগ ধরে চলছে, জানি না আর কত বছর চলবে এরকম। তো ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে আমি সবজি কেটে নিলাম। তো ভাতটা বসিয়ে দিয়েছি, সবজি এই যে কেটে নিচ্ছি, এখন কোয়াশ কাটবো, কোয়াশ আলু বেগুন তারপর হচ্ছে লাউয়ের ডোগা, এগুলো দিয়ে হচ্ছে নিরামিষ সবজি করবো। তো এই যে দেখো টাটকা টাটকা লাউয়ের ডোগা কেটে নিয়ে আসলাম। আর এখন না এই লাউয়ের ডোগাগুলো অতটাও ভালো লাগে না, কারণ এখন বৃষ্টি নেমে গেছে, তো এখন মিষ্টি কুমড়োর ডোগা কিন্তু বেশি ভালো লাগবে। এটা হচ্ছে শীত লাউয়ের ডোগা, তো এটার থেকে মিষ্টি লাউয়ের ডোগা এখন বেশি ভালো লাগবে। আর মিষ্টি লাউয়ের ডোগা এখনও কিন্তু হয়নি, সবেমাত্র গাছগুলো ছোটো ছোটো আছে, উঠছে সবেমাত্র। আর এইদিকে পাঁচ শাকও তুলে নিয়ে এসেছি ক্ষেত থেকে, একদম টাটকা টাটকা পাঁচ শাক। তো পাঁচ শাক ভাজা করবো আর হচ্ছে নিরামিষ সবজি করবো। আর আমাদের গ্রামের বাড়িতে এই সকালবেলা কিন্তু বেশিরভাগ কমন এই সবজিটাই হয়। তো গ্রামের বাড়িতে বলতে ভুল হবে, সবার বাড়িতেই হয় না, এক এক জায়গার এক এক খাওয়া থাকে বা সবজি রান্নার নিয়ম থাকে, সবজি যেভাবে খায় আর কি, একটা জায়গায় এক এক রকমভাবে। আমার বাপের বাড়িতে যেমন এই সবজিটা খায় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই সবজিটা খায়, নিরামিষ সবজি, এটাকে বয়েল সবজি বলে। তো এটাতে কোনো মশলাপাতি কোনো কিছুই হয় না, শুধু সবজিটাকে বয়েল করে নিয়ে তারপরে কালো জিরে দিয়ে বা রাঁধুনি দিয়ে ফোড়ন দেয়, আবার অনেকে রসুন কালো জিরে দিয়েও ফোড়ন দেয়, কিন্তু আর রসুন কালো জিরে দিয়ে ফোড়ন দিলে বেশি ভালো লাগে। তো এই যে দেখো আমি নামিয়ে নিলাম, নামিয়ে তারপরে কালো জিরা আর রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে এই দেখো নামিয়ে নিলাম, একদম হলুদ ছাড়া, মশলা ছাড়া, শুধু একটু সামান্য তেল আর হচ্ছে রাঁধুনি কালো জিরে। তো মাঝে মাঝে ভালোই লাগে, প্রতিদিন কিন্তু ভালো লাগে না। এই যে দেখো ফাইনাল লুক, সবজিটা একদম কাঁচা কাঁচা ভাব থাকে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপর আমি রান্না বান্না সেরে তো কিছু যে বাস করি, কিন্তু এখানটায় যে জানলা ভেঙে দিয়েছে, সিমের জানলা ছিল এখানটায়, তো ওখান থেকে আনতে বলেছিল, আমি বাঁশকড়িগুলোই আনছিলাম। আর চারপাশটা দেখো কি সুন্দর হয়েছে না, প্রতিদিন রাতে রাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু একদম সেই শুরু হয়েছে কতদিন থেকে আজকে শুরু হয়েছে, বর্ষা মনে হয় চলে আসলো, এত তাড়াতাড়ি বর্ষা চলে আসবে ভাবতেও পারিনি। তো জানি না এরপরে কবে আবার রৌদ্র দেবে। তো অনেকদিন পরে আজকে একটু রৌদ্র দিয়েছে, তো আবারও হয়তো রাতে আবার বৃষ্টি হতে পারে। রৌদ্র দিয়েছে ঠিকই, আকাশে প্রচুর মেঘ আছে কিন্তু, আর চারপাশটা বৃষ্টি হওয়াতে না একদম সব কিছু সবুজ সবুজ, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা অনেক দিন পরে দেখো মাঠে আসলাম। তো অনেক দিন আগে এসেছিলাম, তখন ছিল একদম ছোট ছোট কিন্তু ভুট্টাগুলো, আর দেখো কতটা বড় হয়ে গেছে। তো বাড়ি থেকে আসার পরে আর এই দিকটাতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আজকে ভাবলাম যাই, গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভুট্টা গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না, চারপাশে শুধু সবুজ ভুট্টা আর ভুট্টা কিন্তু চারপাশে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চারপাশে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হয়ে এত সুন্দর সবুজ হয়ে আছে, একদম বাগান থেকে শুরু করে একদম এই হচ্ছে ভুট্টা ক্ষেত, সমস্ত কিছুই কিন্তু একদম সবুজ হয়ে গেছে। আর ভুট্টা গাছে কিন্তু ফুলও চলে এসেছে, সেই কত ছোট্টবেলায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভুট্টা গাছগুলো, আর এখন ফুল চলে এসেছে। আর ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে দেখো সূর্যি মামা দেখো অনেকটাই পশ্চিমে হেলে গেছে সূর্যি মামা, আর কিছুক্ষণ পরে কিন্তু সূর্যি মামা ডুবে যাবে। তো এই যে আসলাম, আর কি সুন্দর হাওয়া, এইখানটায় আসলে না ভীষণ ভালো লাগে। তো এই জায়গাটা কিন্তু আমাদেরই, এই যে বড় রাস্তাটা দেখতে পাচ্ছ আর এই যে দোলাটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা সবসময় দোলার পাড় বলে থাকি, আর এখানটায় আসলে ভীষণ ভালো লাগে। আর এই যে এখন তো নতুন পাতা চলে এসেছে বাগানে, আর বাগানগুলো একদম ভীষণ ভালো লাগছে দেখতে, একদম গাছের পাতাগুলো সবুজ হয়ে গেছে, চারিদিকে সবুজ আর সবুজ। এই সবুজে ঘেরা গ্রাম তোমাদের অনেকেরই ভীষণ ভালো লাগে, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো যে চারপাশটা ভীষণ সুন্দর, সত্যি ভীষণ সুন্দর, একদম সবুজে মাখা, একদম চারপাশটাতে ভীষণ ভালো লাগে কিন্তু। গাছে কিন্তু দেখো ভুট্টা চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ ভুট্টার ফুল। তো এই যে দেখো এই যে ভুট্টা চলে এসেছে, আর আর এক সপ্তাহ পরেই কিন্তু ভুট্টাগুলো কিন্তু পোড়া খাওয়া যাবে। তো কত সুন্দর হয়েছে। আর এই ঝড় যে হয়েছিল কিছুদিন আগে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম তখন অনেক ভুট্টা মানুষের নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, কিন্তু এই দিকের ভুট্টাগুলো না নষ্ট হয়নি, পড়েনি। এখন যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই যে এই ভুট্টাগুলোর কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে।
তো ভুট্টা ক্ষেত দেখতে দেখতে চলো তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো আজকে। তো সামনে এখন সামনে যাব সূর্যমুখী ক্ষেত আছে, সেখানটায় যাব। তো চলো, সেখানটায় অনেক দিন আগে গিয়েছিলাম, এখন হয়তো অনেক ফুলও হয়তো নষ্ট হয়ে গেছে। তো যাই দেখি গিয়ে কি অবস্থা। আর এই মাঠটাতে না কিছুদিন বাদে বাদে না আসলে না একদমই ভালো লাগে না। এই সবুজ মাঠের গন্ধ এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু বিকেল হলেই মনে হয় যেন মাঠে চলে যাই। আর এইদিকে এই যে মামি, দেখো আমার মামি শাশুড়ি কতগুলো ছাগল এখানটায় বেঁধে রেখেছে, ঘাস খাচ্ছে ছাগল। আর এখানে গরু ছাগল মানে বাঁধার জায়গাটা অনেকটা খুব সুন্দর কিন্তু। আর আমাদের বাড়ি থেকে অনেকটা এটা এই যে একটুখানি দূরে, ওই যে ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি, আর এই যে হচ্ছে এই দোলার পাড়। তো এই যে দেখো কত ছাগল এখানটায় বেঁধে রেখেছে আমার মামি। আর আমাদের বাড়ির এই যে ডন দেখো, ওই যে কোথা থেকে আসলো খেলে, তো এখন আমাকে দেখে এই যে আসছে ছুটে। কিরে কোথায় গেছিলি? হ্যাঁ চল আবার চল, আয় আবার আয় আয়। ওই যে দেখো আয় বলছি আবার চলে এসেছে। এই যে দেখো রাস্তার নিচে নেমে গেছি এখন। এই যে দুই পাশে কিন্তু ভুট্টা গাছ, আর ভুট্টা গাছের মাঝখান দিয়ে যাচ্ছি। আর এই যে দেখো ভুট্টার ফুলগুলো একদম কি সুন্দর দেখতে না, ভীষণ সুন্দর কিন্তু। এই যে দেখো ভুট্টার কলা, এগুলো আর কিছুদিন পরেই না পুরে খাওয়া যাবে কিন্তু। চল চল হ্যাঁ মারিস না। আর সামনেই একটা পটল ক্ষেত আছে, এটা হচ্ছে আমার জামাইবাবুর পটল ক্ষেত। তো পটল গাছগুলো অনেক সুন্দর হয়েছে, পটলের গাছে কিন্তু ফুল চলে এসেছে। তো আর একটু ভালো করে যত্ন করলে এতদিন হয়তো পটল ধরেই যেত। পটল ছোট ছোট পটল কিন্তু হয়ে গেছে। আর এখন পটলের যা দাম, আর খেতেও কিন্তু টেস্টি লাগে এখন পটল। ছোট ছোট কিন্তু এখন অনেক ফুল চলে এসেছে পটল গাছে। খেতে চলে এসেছি। সূর্যমুখীর ক্ষেতটার কি হাল দেখো, ঝড় হয়েছিল, ঝড়ে সমস্ত গাছ একদম হেলে দুলে পড়ে গেছে, একদিকে সমস্ত গাছ পড়ে গেছে কিন্তু। আর ছোট গাছগুলোতেও ফুল ফুটে গেছে, কতটা সুন্দর লাগছে দেখো। প্রকৃতির কি অপরূপ দৃশ্য, তাই না? এতটা সুন্দর প্রকৃতি আমাদের দেয় কি বলবো। আর ভীষণ ভালো লাগছে দেখতে। কিন্তু মানুষ এতই খারাপ, মানুষের দেখো এই যে কত ফুল ছিঁড়ে নিয়ে গেছে গাছ থেকে। এই যে দেখো এক একটা গাছ থেকে এই যে ফুল ছিঁড়ে নিয়ে গেছে, কত গাছ থেকে। মানুষ সত্যি আমাদের মানে কি বলবো, মানুষ জাতটা এতটাই খারাপ মানে বলার মতো না। আর এতটা ভালো লাগছে দেখো তো, উফ একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, মন প্রাণ জুড়িয়ে যায় দেখলে কিন্তু। তো অনেক দিন আগে এসেছিলাম, তখন কম ছিল ফুল কিন্তু গাছগুলো স্ট্রং ছিল। আর এখন তো এই যে দেখো কত ফুল ফুটেও নষ্ট হয়ে গেছে। এই যে দেখো বীজ হয়ে গেছে ভিতরে, এই যে কালো কালো বীজ হয়ে গেছে, অনেক ফুল নষ্ট হয়ে গেছে কিন্তু। একদম মৌমাছির চাকের মতো দেখো। এই যে এখানটা একটা বড়, তো এরা কিন্তু দেখো বীজের জন্যই কিন্তু মানে চাষ করেছিল, বীজ থেকে যাতে তেল বের করা যায়। কিন্তু এখানটায় দেখো সমস্ত বীজ হয়তো পাখিতে নষ্ট করে দিয়েছে। এই যে অনেক নিচে কিন্তু পড়ে আছে, এই যে এটা থেকে এই দিকের বীজগুলো। তো এই যে এখানটায় আছে, এখানটায় নেই, একদম মৌচাকের মতো লাগছে দেখতে। এগুলো মানে পাখিতে হয়তো এসে নষ্ট করে দিয়ে গেছে একদম সমস্ত বীজ কিন্তু মাটিতে। যে এই যে দেখো ভিতরের সেটা শ্বাসটা খেয়েছে পাখি শুধু। এই যে কি সুন্দর লাগছে দেখো তো, যেগুলো মানে ভালো আছে সেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে কিন্তু। তো বন্ধুরা দেখো এতটা সুন্দর লাগছে এই সূর্যমুখী খেতে এসে, বাড়ি আর যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। তো গাছগুলো তো সমস্ত হিলে গেছে, তবুও ভীষণ ভালো লাগছে। দেখো না এক একটা ফুল কতটা সুন্দর হয়েছে। আর এই আমার উপরের এই ফুলটা দেখো, মানে ঝড় হয়েছিল না, ঝড়ে সমস্ত গাছগুলো কিন্তু হিলে পড়ে গেছে, তা মানে তবুও ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। চারপাশে সবুজ, সবুজের মাঝে এরকম হলুদ, এতটা ভালো লাগছে দেখতে না। তো এখন তো বাড়ি যাবো। তো এই যে দেখো গাছগুলো সমস্ত কিন্তু হেলে দুলে পড়ে আছে। তো এদিকে দেখো সূর্যি মামা লাল হয়ে গেছে, ডুবু ডুবু হয়ে গেছে। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তুই ফুলগুলো কেন আনলি করে?
তো এই যে দেখো সূর্যি মামা এদিকে লাল হয়ে গেছে, ডুবু ডুবু হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো চারপাশটা ভীষণ ভালো লাগছে কিন্তু। তো চলো বাড়ি যাওয়া যাক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।